আমাদের লাইফ টেবিলের এর আগের বছরের কোশ্চেনটা। এটার মধ্যে প্রথম দুইটা যেটা দেওয়া আছে লাইফ টেবিল ফাংশন ক্যালকুলেট করার জন্য বলছে, এখানে দেওয়া আছে হচ্ছে 10,000 এক দিয়ে 4টা শূন্য, এটা এল নটের মানটা। আর এটা হচ্ছে আমাদের এম এক্স প্লাস এর মানটা। এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলতেছি। এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে তুলি। এই প্রথম দুইটা যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আলাদা করে তুলছিলাম, এই যে এখানে। হ্যাঁ, এটাই তো মনে হয় নাকি? হ্যাঁ, এটাই। তাহলে এখন আমি এগুলা রিমুভ করে দিই, যেগুলো আমি ক্যালকুলেট করছি সেগুলো আমি রিমুভ করে দিই, যেগুলো আমি রাখবো না। এগুলো আমি না হয় এটা পরে আবার নিচ থেকে করব। এখন এই যে জিনিসগুলো দেওয়া আছে, এই মানটা আর এই মানটা আমাদের দেওয়া আছে, এগুলো আমাদের দেওয়া না। এখন আমাদের এল নোটের মান দেওয়া ছিল 1 দিয়ে 5টা শূন্য, মনে হয় না 4টা শূন্য। 1 দিয়ে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, ঠিক আছে। তাহলে 4টা শূন্য, এটা হচ্ছে আমার এল নোটের মানটা। আমি এল নোটের মানটা এখানে বসাইছি, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা জানি যে পরের মানটা কি, আমরা হচ্ছে এল নোটের মানটা হচ্ছে, আচ্ছা ওয়েট, এরপরের মানটা হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস কিউ নট। এভাবে বসাই। প্রথম সূত্রটা যেহেতু এরকম, এন্টার দিলাম। এখন বাকি যা আছে সবগুলা একবারে এক টার্ম দিয়ে অ্যাড করে নিচ পর্যন্ত মিলাই, ঠিক আছে। এটাকে আবার একটা। এখন হচ্ছে আমাদের এনডিএক্স এর মানটা। এনডিএক্স এর মান আমরা জানি এটা কিভাবে আনতে হয়, এইটা আর এইটা মাল্টিপ্লাই করতে হয়। এন্টার দিলাম, যা আসছে তা। এটাকে আমরা নিচ পর্যন্ত টাইম না বাড়াই। হ্যাঁ, এখন লাস্ট যে কাজটা বাকি আছে, এরপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এরপরের যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে NLX এর মানটা বের করা। NLX এর মানটা আমরা জানি যে সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, যে L নট মাইনাস ডি নট প্লাস 0.09, মানে এ নটের মানটা 0.09 ইন্টু এটা। এন্টার দিব, যে মানটা আসবে সেটা। তারপরে আবার এখানে এসে বসাতে হবে কত, L1 মাইনাস D1 প্লাস 0.43 ইন্টু D1, ঠিক আছে, মানে ডি এর মানটা এটা। এন্টার দিলাম, ঠিক আছে। এরপরে কি করব, এখন বসাবো হচ্ছে আরেকটা মান। এটার মান বসবো হচ্ছে 0.5 ইন্টু 0.5 ইন্টু L5 প্লাস L6, এন্টার দিলাম। তারপরে আমাদের মানটা আমরা কিভাবে বসাবো, ঠিক সেম ভাবে 5/2, আরেকটা সূত্র হচ্ছে আমরা জানি 5/2 ইন্টু, এটা আমরা জানি, আমরা আগের সূত্রগুলো থেকে আমরা এগুলো বসায় আসছি। 5/2 প্লাস এটা প্লাস এটা, এন্টার দিলাম। এটা পর্যন্ত শেষ। এখন এইটা যে 5/2 দেওয়া করছি না, এইটা আমরা টানবো একদম লাস্টের 8টা পর্যন্ত। লাস্ট পর্যন্ত আমরা যাব না। লাস্ট পর্যন্ত কিভাবে করব, লাস্টেরটা করে ইকুয়াল দিয়ে করব হচ্ছে NDX ডিভাইডেড বাই। এবার আসতেছে NMX। NMX তো আমাদের নাই, কিন্তু প্রশ্নের মধ্যে দেখ, এর আগের বছরের কোয়েশ্চেনটার মধ্যে mx প্লাস 1 বলতে একটা জিনিস দেওয়া আছে, যেটার মান হচ্ছে 0.1299। এর আগের বার আমরা কি করছিলাম, NLX-টাকে NMX দিয়ে ভাগ দিছিলাম না, সরি NDX-টাকে NMX দিয়ে ভাগ দিছিলাম না, মানে যে এই মানটাকে NMX দিয়ে ভাগ দিছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের NMX এর কোনো ঘর নাই, তার মানে আমরা কি দিয়ে ভাগ দিব, এই যে NMX এর যে মানটা প্রশ্ন দেওয়া আছে এটা দিয়ে NMX এর সেই মানটাকে ভাগ দিয়া এন্টার দিয়ে দিই, ঠিক আছে, শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ এরকমই আসে। এখন আমাদের কাজ হচ্ছে পরেরটাতে যাওয়া। এটার মধ্যে গিয়ে ইকুয়াল দিয়ে কি বসাবো, এই মানটা বসা দিব, এন্টার দিই। এখন কি করব, এই ঘরের মধ্যে এসে আমরা জানি যে নিচের ঘরটা প্লাস এর আগের ঘরের উপরের ঘরটা দুইটা অ্যাড করে দিতে হয়। হুম, এখন এটাকে যদি এখান থেকে প্লাস চিহ্নটা ধইরা একদম উপর পর্যন্ত টানি, যা মান আসবে তাই। একটু ফ্লাকচুয়েট হইতে পারে, 2-3 এর ফ্লাকচুয়েশন থাকতে পারে, সেটা ফ্যাক্টর না। এবার TX-টাকে তুই ভাগ দিবি হচ্ছে LX দিয়া, শেষ। এবার কি করবি, ধরবি এভাবে, ধইরা প্লাস চিহ্নটা আসলে টান দিয়ে ধরে নিচে নামাবি, শেষ। এটাই হচ্ছে আমাদের লাইফ টেবিলের ক্যালকুলেশনটা। এটুকু পর্যন্ত করলে চলবে।